ভালো থাকবে বলে যেখানে গেছে সেখানে তো তার আগের পক্ষের সন্তান রয়েছে, তার সঙ্গে পুবলুর সব সময় লড়াই হয়েছে। তাই নিজের ছেলেকে তো কোনোদিনও কাছেই পেল না। অন্যের সন্তানের তদবির করতে করতে যখন নিজের সন্তানের প্রতি টান তৈরি হলো, তখন তখন সেই ছেলেকে কাছে পাওয়ার ওর কোনো সুযোগও থাকলো না গুড্ডি। আর আমরাও ওই বাড়িতে ওকে পাঠাতে চাইনি। ওর সঙ্গে সব সময় মিসবিহেভ করা হতো ওখানে। ও ট্রমাটাইজ হয়ে যাচ্ছিল গুড্ডি। আমরা তাই ওকে ওখানে পাঠাইনি, ডক্টরের সাথে কনসাল্ট করেছি। সেই অনুযায়ী আমরা, তার অ্যাডভাইস অনুযায়ী আমরা ওকে আর ওখানে পাঠাইনি। আর দেখ গুড্ডি, শিরিনও কিন্তু পারতো না আমাদের কাছে আসতে। ওরও অনেক বাধা ছিল। যাকে বিয়ে করেছিল তার দিক থেকে ওর অনেক আপত্তি ছিল। পুরনো সম্পর্ক রাখায় আপত্তি ছিল, আমাদের বাড়িতে আসায় আপত্তি ছিল। এবার বুঝতে পারছিস তো গুড্ডি, অন্যের সন্তানের খিদমত খাটতে খাটতে নিজের ছেলেকেও আর কাছেই পেল না। সেদিন যদি গুড্ডি তোকে ভুল না বুঝে নিজের সন্তানকে নিয়েও বাঁচার চেষ্টা করতো, ঠিক হতো, দেখতে সব ঠিক হতো। বড়দা, আমরা তো অনেক চেষ্টা করেছি বলুন, পুবলুর জন্য আমরা অনেক চেষ্টা করেছি গুড্ডি, বিশ্বাস কর। কিন্তু ছেলেটার মনে এখনো একটা আক্ষেপ থেকে গেছে। ও খুবই ব্রাইট একটা ছেলে, কথাবার্তাও কি সুন্দর। ওর সাথে তো কথা বলেছি, সবটাই জানি। হ্যাঁ, আমরা ভাবছিলাম তোর মেয়ে যখন ওর সঙ্গে পড়ে, তো অবশ্য এখন তো অয়ন্তিকার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, না হলে তোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হতে পারতো। না জেঠুমনি, এই কথাগুলো বলেছ, আর কখনো এসব মাথায় এনো না। আমি চাই না ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক। আমার জীবন দিয়ে যা গেছে তার প্রভাব অন্যের জীবনের ওপরেও পড়ুক, আমি এমনটা চাই না। তোর জীবনে যা হয়েছে অন্যের জীবনও তাই হবে, তার কি মানে গুড্ডি? দেখো ছোট মা, অয়ন্তিকা ওকে খুবই ভালোবাসে। হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে অন্য জায়গায় দেবো, দরকার যদি হয় তেমন হলে এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু এই বিষয় নিয়ে আর কখনো ভাববো না। তোমরা হয়তো একটা কথা জানো না, পুবলু আমার কাছে এসেছিল, আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। তাই নাকি গুড্ডি? তার মানেটা হলো মনে মনে এতদিন ওকেই ভালোবেসেছে, আর অয়ন্তিকাকে শুধু বন্ধুর চোখেই দেখেছে। আবার সেই একই জটিলতার দিকে এগিয়ে যাচ্ছে সম্পর্ক। নতুন করে এই জটিলতার মধ্যে আর ঢুকতে চায় না, আর এইসব কিছু আমি প্রশ্রয় দেব না। তাই পরিষ্কার ওকে বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি যে এই বিয়েতে আমার কোনো মত নেই। হয়তো ববলুর সঙ্গে তোর মেয়ের বিয়ে হলে ও ভালো থাকতো, ওর জীবনটা আর ওর বাবার মতো হতো না। হতেও তো পারতো। দেখো, অয়ন্তিকা খুবই ভালো মেয়ে, অয়ন্তিকা খুব ভালোবাসে পুবলুকে। আর যাই হোক, অয়ন্তিকা শিরিন দিদির মতো নয়, এইটুকু কথা বলে ওর সঙ্গে আমি বুঝেছি। খুবই উদার মনের একটি মেয়ে, আর পুবলুর উচিত অয়ন্তিকাকেই বিয়ে করা। না গুড্ডি, এ কথা সত্যি, 100 বার সত্যি যে অয়ন্তিকার মতো ভালো মেয়ে হয় না। কিন্তু ভালো মেয়ে বলেই যে তাকে সেইভাবে ভালোবাসা যায় তা তো নাও হতে পারে গুড্ডি। পুবলুর দিক থেকে হয়তো কোনো অসুবিধে রয়েছে, ও হয়তো পুরোটা দিতে পারেনি, কিন্তু গুড্ডি তোর মেয়ের প্রতি যে ওর ভালোবাসা হয়েছে সেটা আমরা জানতাম না। দেখো, চাপা স্বভাবের ছেলে, সেজন্যই হয়তো বলেনি, এটাই আমার ধারণা। 2 বছর ধরে একে অপরকে দেখেছে, হয়তো কয়েকবার বলতেও চেয়েছে। আমার মেয়ের তো আবার বিয়ের দিকে সেরকম কোনো ঝোঁক নেই, তাই হয়তো শুনি না শুনি করে থেকেছে। তাই একেবারে আমার কাছেই এসে বলল। আমি পরিষ্কার করে জানিয়েছি আমার বক্তব্য, সেজন্যই হয়তো অয়ন্তিকাকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, আমি জানি, সবটাই জানি, আমাকে বলেছে ডিটেলে। অয়ন্তিকাকেও ভালোবাসে না, ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, ভালোবেসে বিয়ে করবে না,
দেখো ছোট মা জেঠুমনি, আমি একটা কথা মনে করি, যদি বিয়ে করি তাকে একদিন না একদিন স্ত্রীর মতো করে ঠিকই ভালোবাসতে পারবো। আর স্ত্রীর মতো ভালো না বাসলেও একটা স্বামী স্ত্রীর সম্পর্কে সব থেকে বড় তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যাই হোক, পুবলু ও স্ত্রীকে কিভাবে ভালোবাসবে, কি করবে না করবে, এই জটিলতার মধ্যে আর নতুন করে আমি যেতে চাইনি। আর সেই সুযোগও তো রাখিসনি। যাক, তোকে দেখে এতদিন পর খুব ভালো লাগছে রে গুড্ডি। পুবলুর বিয়েতে থাকবি তো? অনুজের এই আকাঙ্ক্ষাটুকু পূর্ণ কর। ও সব সময় চেয়েছিল, সব ক্ষেত্রে চেয়েছিল তুই সব সময় পুবলুর মাথায় হাত রাখবি। জানি তুই তুই দূর থেকে নিশ্চয়ই আশীর্বাদ করছিস, তবু এখানেই যখন আছিস এত কাছে, তখন আমি নিশ্চয়ই যাব। পুবলুর বিয়ে বলে কথা, সবসময় আশীর্বাদ আছে আমার। শুধু আমি না, আমার মেয়েও যাবে, আনন্দ করবে, হই হুল্লোড় করবে। যতক্ষণ এখানে আছি ততক্ষণ আর কি অয়ন্তিকাকেও আশীর্বাদ করব। পুবলু যাতে খুব সুখে থাকে সেই চেষ্টাই করব আমি। তারপর তোদের কি প্ল্যান? ফিরে যাব। মেয়ে হয়তো পাহাড়েই প্র্যাকটিস করবে। কোনোদিন তাহলে আর তোর আমার কাছে থাকা হলো না। ওই যে ছোটবেলায় প্রমিস করেছিলি যে তুই যখন চাকরি করবি তখন আমাকে নিয়ে যাবি, বা আমিও গিয়ে তোর কাছে থাকবো। তুমি তো চাইলেই থাকতে পারো, পারতে তো, বারণ তো কখনো করিনি। এসো, পাহাড়ে গেলে যতদিন ইচ্ছে নিজের মতো করে থেকে যাও। কিন্তু তুই আমার কাছে আর কোনোদিনও থাকবি না। কোন অধিকারে থাকবো বলো তো? কেন? আমাদের বাড়ির ছেলের বউ হিসেবে। শিরিনের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তো তোর সঙ্গে ছিল। তুই তোর বিবাহিত বউ ছিলি। ভুলে যেও না, আমার সঙ্গে ওর ডিভোর্সও হয়ে গেছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে গুড্ডি? ডিভোর্সি বউয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক থাকে না? এসব কথা আর নতুন করে বলো না ছোট মা। আর আমাকে সংসার এই সব কিছুর প্রলোভন দেখিও না। নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, একা আছি, ভালোই আছি। আর একা তো নেই, মেয়েটিও আছে আমার সঙ্গে, ওকে নিয়ে থেকে যাব। আর নতুন করে, আর সত্যি কথা বলতে কি জানো তো, এতগুলো দিন সংসার থেকে এতটা দূরে আছি তো, নতুন করে আর মানিয়ে নিতেও পারবো না। তাই বলে লাভ নেই। আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এই তোমরা এসেছো, কিছু খাবে তো? তুই আমাদের সঙ্গে যোগাযোগই রাখিস না, আর তোর বাড়িতে এসে খাবো। তাতে কি হয়েছে? আমি যোগাযোগ না রাখলেও তোমরা তো নিজেরাই এসেছো। এই যে এলে, দূরে সরে তো থাকতে পারলে না। আমি এটুকুও জানি, আমি যদি ভালোবেসে আমার জেঠুমনি আর ছোট মাকে কিছু বানিয়ে দিই, তারা না করতে পারবে না। খেতে তো তাদের হবেই। বেশ, তোর যা ইচ্ছে না হয় একটু নিয়ে আয়। তবে একটা কথা বলি গুড্ডি, এবার তোর মেয়েকে সব সত্যি কথা বলে দিস। ও তো বড় হয়েছে, এখন ওর সবকিছু জানা উচিত। বলবো। একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে নিশ্চয়ই সবটা বলে দিয়ে যাব। কি বলছিস তুই গুড্ডি? এই দাঁড়াও, তোমরা বসো, আমি কিছু বানিয়ে নিয়ে আসি। বসো।